আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাখিল 33তম বার্ষিক সভায় সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং এলাকার ভাই ও বোনেরা এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক বিন্দু সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম তাদেরকে স্মরণ করতে চাই যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাদের নেতা ফকির আমিন শরীফ সোহান সদগর এবং বাহাদুর চেয়ারম্যান সহ জয়নগরের ইসাক আব্দুর রহমান আঙ্কেল সহ নাম জানা অজানা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই প্রতিষ্ঠান করার জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং যারা এই মাদ্রাসা নিয়ে কাজ করতেছে, যারা প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে যারা জীবিত আছে, তাদের হায়াত দ্বারা যেহেতু যেন আল্লাহ বাড়াকে তাদের সুস্থতা রাখে, আমাদের মাঝে সবসময় পরিপূর্ণভাবে মাদ্রাসার সাথে থাকে, এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি। আমরা এই মাদ্রাসাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, এই মাদ্রাসাকে নিয়ে আমরা যুব সমাজ নিয়ে আমরা কাজ করতেছি। আপনারা জানেন বিগত মাস আগে আমরা 1077 লোকদেরকে আমরা শীতবস্ত্র দিছি মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে, এবং সেই সাথে আমরা পুরো বছর ব্যাপী আমরা ছাত্রদেরকে নিয়ে কাজ করি এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন সবাইকে নিয়ে কাজ করি। যারা বৃদ্ধ বিধবা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করি, তাদেরকে আর্থিক সহযোগিতা দিই এবং যারা গরিব কন্যা আছে তাদের পাশে আমরা আছি, ইনশাআল্লাহ থাকবো। মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের মাধ্যমে আমরা ফেনী নোয়াখালী বন্যায় আমরা প্রায় 6-7 লাখ টাকা মতো আমরা অনুদান দিচ্ছি। তো আমরা আরো সামনে আরো সমাজে আরো ভালো ভালো কাজ করতে পারি মতো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের যারা সদস্য আছে, হ্যাঁ, সবার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের মাদ্রাসা মধ্য মাদ্রাসা কেন্দ্রিক একটা ঈদগাহ মান নাই, একটা ভালো মানের স্কুল নাই। আমরা ইনশাআল্লাহ স্কুলের রেজিস্ট্রি দিয়েছি, সামনে আরো কিছু জায়গা প্রয়োজন আছে, আপনারা সহযোগিতা করবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ সেটাও হয়ে যাবে। আর এটা চিকিৎসার ক্ষেত্রে আমরা কিছু কাজ করব, এইগুলো আমাদের পরিকল্পনা আছে, এই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করতেছি। আর আমরা এই মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আমাদের যে এই মাদ্রাসা আলোকিত হয়েছে, হ্যাঁ, যারা ছাত্র ছাত্রীরা এই মাদ্রাসা থেকে চলে গেছে, আমি তাদেরকে আহ্বান করব এই মাদ্রাসাতে যে কোনো উন্নয়ন কাজে তারা যেন এই কাজে এই মাদ্রাসার মধ্যে সহযোগিতা করে। হ্যাঁ, সবাই সেভাবে ইনশাআল্লাহ কাজ করবেন। আমি আপনাদের আরেকটা মেসেজ দিয়ে আমার কথা শেষ করবো। আগামী 11 এপ্রিল আমাদের গত বছর যেভাবে একটা মাহফিল ছিল সবাইকে সাথে নিয়ে, এই বছর 11 এপ্রিল মাহফিল হবে, ভালো ভালো বক্তা আছে, ইনশাআল্লাহ সবাই উপস্থিত থাকবেন। সবাই আমাদের মাদ্রাসা আবু হুরায়রা যারা ছাত্র ছাত্রী এবং মাদ্রাসার শিক্ষক মন্ডলী আছে সবার জন্য দোয়া করবেন। এই মাহফিলটা করতে থেকে যারা সুন্দর করে এত আয়োজন করছে, সামনের বছর আরো সুন্দর হয় মতো আমাদেরকে বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করবেন। এইগুলো আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।